ভারত থেকে অতি শীঘ্রই শেখ হাসিনাকে এনে বাংলাদেশে সেই বিচার করতে হবে এবং জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই দেশে কোনো রাজনীতি করেন নাই। সে তাদের তাদের মানে পকেট নীতি করেছে, তারা এই দেশের বিরুদ্ধে রাজনীতি করেছে। আমাদের আজকে এখানে হয়তো আসা প্রয়োজন পড়তো না যদি আমরা তাদের মধ্যে যথেষ্ট সদিচ্ছা দেখতাম। আমার সন্তান বের হওয়ার আগে আমাকে বলে এসেছিল, জাম্মু আমি যাচ্ছি, যদি আমি মারা যাই আমাকে রাজপথ থেকে তুলবে না, গণভবনে নিয়ে যাবে, সাথে তুমি আন্দোলনে থাকবে। আপনারা জানেন যে দীর্ঘ 3টি নির্বাচন, কারচুপির নির্বাচন এবং ফ্যাসিস্ট সরকারের 17 বছর পর, প্রায় 20 বছর পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিরা, বাংলাদেশের জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়েছেন। তাদের কাছে আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি এবং সরকারের কাছে আমাদের কিছু দাবি নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের আজকে এখানে হয়তো আসা প্রয়োজন পড়তো না যদি আমরা তাদের মধ্যে যথেষ্ট সদিচ্ছা দেখতাম। ইতিমধ্যেই কিছু বিষয় নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জুলাই গণহত্যার বিচার নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে, আস্থার সংকট তৈরি হয়েছে জনগণের মধ্যে, এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকার দলীয় সংসদ সদস্যরা, সেটা আপনারা দেখেছেন। এবং আমরা দেখছি যে আজকে শেখ হাসিনার রেখে যাওয়া ফ্যাসিবাদের সর্বশেষ প্রতীক রাষ্ট্রপতি চুপ্পু তিনি আজকে উদ্বোধনী ভাষণ দিবেন। তো এর পরিপ্রেক্ষিতে আমাদের 3টি দাবি আজকে। আমাদের প্রথম দাবি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জুলাই সনদ অনুযায়ী, গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পুকে অভিশংসন করতে হবে। আজকে সংসদ অধিবেশনে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা সবাই জানি যে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে এবং সেই গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়ার কথা ছিল সেগুলো কিন্তু নেয়নি এবং আমাদেরকে আইনের অনেক মানে মারপ্যাচ বোঝানো হয়েছে। সেই মারপ্যাচের বাইরে গিয়ে আমরা অবশ্যই বলতে চাই যে এই যে সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেটা অবশ্যই গ্রহণ করতে হবে এবং জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার যে বিচার সেটা এখনো পর্যন্ত মানে করা হয়নি। সেই গণহত্যার কিছু রায় দেওয়া হয়েছে, আমরা দেখেছি, আমাদেরকে চোখে শুধু কিছু চক্ষুশূল করার জন্য কিছু রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়ের বাইরে গিয়ে আমরা বলবো যে ভারত থেকে অতি শীঘ্রই শেখ হাসিনাকে এনে বাংলাদেশে সেই বিচার করতে হবে এবং জুলাই গণহত্যার সাথে জড়িত প্রত্যেকটা মানুষকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং একই সাথে বলতে চাই যে আপনারা জানেন যে এখন কিন্তু ছাত্রলীগ বলেন, বিভিন্ন লিগারদের কিন্তু পায়তারা বেড়ে গিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এরিয়াতে এবং বিভিন্ন জায়গায়। আমরা সেই লিগারদের একদম স্পষ্ট করে বলতে চাই যে আপনারা আপনাদের পায়তারা বাড়াতে পারবেন না, আমরা মাঠে আছি, ছিলাম, থাকবো, আপনারা কোনোভাবে ফেরার চিন্তাও করবেন না। আর আপনাদের আমাদের সকলেরই দায়িত্ব, যেখানে আমরা জুলাইয়ে যারা গণহত্যার সাথে জড়িত ছিল যে লীগের মানুষগুলো, তাদেরকে অবশ্যই জেলে ভরে দেওয়া আর কি। আমরা দেখেছি যে আইজি সাহেব বলেছেন যে আমাদের সন্তানদের সাথে আন্দোলনে শরিক ছিলেন পুলিশ, হয়তো কিছু পুলিশ ছিলেন, কিন্তু পুরো দমেই যদি পুলিশ থাকে তাহলে আমাদের সন্তানদের খুন করলো কে, গুলি করলো কে, আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করলো কে? আমাদের ছোট্ট ছোট্ট সন্তান, তারা তাদের নিজের ন্যায্য দাবি নিয়ে নেমে আজকে শহীদ হয়ে পড়ে আছেন কবরে। আমরা মায়েরা বিচারের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছি। আমার সন্তান বের হওয়ার আগে আমাকে বলে এসেছিল, জাম্মু আমি যাচ্ছি, যদি আমি মারা যাই আমাকে রাজপথ থেকে তুলবে না, গণভবনে নিয়ে যাবে, সাথে তুমি আন্দোলনে থাকবে, তোমার দেখে আরো 10টা মা রাস্তায় নামবে। তাহলে সেই মা আমি, আমার সন্তান বলে গেছে আমাকে থাকতে হচ্ছে। তা আমার সন্তান এই রাষ্ট্রকে পরিবর্তন চেয়েছিল, সেই রাষ্ট্রকে আমরা পরিবর্তন পেয়েছি? পরিবর্তন করার জন্য যারা এসেছেন তারা কেনই জুলাই সনদ নিয়ে, কেন আমাদের সন্তানের খুনির বিচার নিয়ে তালবাহানা করছে? আমরা কোনো তালবাহানা দেখতে চাই না। সে আজকে প্রথম অধিবেশন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। আমাদের দাবি, আমাদের শহীদ পরিবারের দাবি, আহতদের দাবি, এবং আমি আশা করি এটা সর্বসাধারণের দাবি যে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন। আমার ছেলের সবচেয়ে বেশি যে কথাটা মনে পড়ে, ও গুলিবিদ্ধ হওয়ার ঠিক 10 মিনিট আগে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। সে তখনই শেখ মুজিবকে অস্বীকার করেছে, আমরা এখনো তাকে অস্বীকার করি। এই আওয়ামী লীগ সত্যিকার অর্থে এই দেশে কোনো রাজনীতি করেন নাই। সে তাদের মানে পকেট নীতি করেছে, তারা এই দেশের বিরুদ্ধে রাজনীতি করেছে। যার কারণেই সম্ভবত আমার ছেলে, শিশু ছেলেটি তখন সে স্লোগান দিচ্ছিল জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব কোন ঘোড়ার ডিম। আমরা আশা করি আজকে যারা সংসদে আছেন তারা বিগত সময়ে অনেকেই জেলে ছিলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের সময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমাদের বর্তমান যেই মাননীয় প্রধানমন্ত্রী তিনিও নির্বাসনে ছিলেন এবং অনেকেই দীর্ঘ লড়াই সংগ্রামের পরে তারা আজকে এই জায়গাটা এসেছেন। মানুষের
ভোটের মানুষের ভোট এবং সমর্থন নিয়ে এখানে এসেছেন। জনগণের অনেক প্রত্যাশা আছে তাদের প্রতি। প্রথম দিনে তাদেরকে প্রমাণ দিতে হবে যে তারা কি ফ্যাসিবাদের যে রাষ্ট্রপতি তার পক্ষাবলম্বন করবে নাকি তার বিপক্ষে যাবেন, এবং প্রথম দিনেই তাদেরকে প্রমাণ দিতে হবে তারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে কিনা, তারা এই দেশের পক্ষে কিনা, এবং ফ্যাসিবাদের বিষয়ে তাদের অবস্থান কি। এবং আমরা আশা করি যে তারা জনগণের পক্ষেই অবস্থান নেবেন, এটা আমাদের প্রত্যাশা।